নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা, কিংবা মুখ্যমন্ত্রীর ডাক হচ্ছে ত্রিপুরাকে যেন নেশামুক্ত করা যায়, কিন্তু সেই ডাক এবার ধূলিসাৎ করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এবং সঙ্গে কিছু চুনোপুটিরা। এমনটাই অভিযোগ উঠে আসছে এবং তারই প্রমাণ মিলল রবিবার রাতে রাজনগর বিধানসভা কেন্দ্রে পুলিশ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় সুমন বিশ্বাস নামের এক ব্যক্তিকে। বাড়ি তার রাধানগর এলাকায় বলে জানা গেছে এবং বিশেষ করে সুমন বিশ্বাস রমরমিয়ে নেশা কারবারির করে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এলাকা জুড়ে একটা কান পাতলেই শোনা যায় যে সে প্রায়শই এই নেশা সামগ্রীগুলি বিক্রি করছে, যার কারণে যুব সমাজ একটা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। শুধু নেশা কারবারিরাই নয়, একই সঙ্গে হাপ্তা বাণিজ্যতেও মাহির এই সুমন বিশ্বাস। অভিযোগ বারবার করছেন স্থানীয় এলাকাবাসীরা। এছাড়া এলাকাতে মাতব্বরি করতে গিয়ে অতিষ্ঠ করে তুলেছে এলাকাবাসীদের থেকে শুরু করে যারা অন্যান্যরা রয়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভ ফুঁসছে রীতিমতো। এলাকাবাসী তারা বারবার অভিযোগ করেছেন এলাকার যে একটা সমাজ ব্যবস্থা রয়েছে, বিশেষ করে যুবরা রয়েছে, তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই সুমন বিশ্বাস। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনুন। আজকে আমরা রাত্রিবেলা আমরা পিয়ারবাড়ি থানাধীন রাধানগর 3 নম্বর টিলা এলাকাতে আমরা পোস্টে বসে নীরেন্দ্র বর্মা দিকে চেকিং করছিলেন। এমন সময় হঠাৎ করে একটি বাইক, সন্দেহজনক একটি বাইক আসে এবং বাইকটি পুলিশ দেখে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সাথে সাথে আমাদের স্টাফ ওই বাইকটাকে এবং বাইক চালককে ডিটেইন করতে সক্ষম হয় এবং ওই বাইক থেকে আমরা তল্লাশি করে 25টি সিডিল উদ্ধার করি এবং একটি বাইক ডিটেইন করি। বাইকের নাম্বার TR03J9120 এবং সাথে আমরা বাইকের চালককে আটক করি। ওনার নাম সুমন বিশ্বাস, বাবার নাম সুধীর বিশ্বাস, রাধানগর বাজারটিলা এলাকাতে। তো আমরা এখন একটি NDPS ধারায় মামলা নিচ্ছি এবং এই ব্যাপারে আমরা তদন্ত করছি এবং উনি মালগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় এগুলো পাচার করবেন এবং এর সাথে কে কে জড়িত আছেন এগুলো আমরা তদন্ত করছি। তদন্ত করে বের করে ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য, কিন্তু সেক্ষেত্রে সুমন বিশ্বাসের নেশা কারবারকে গতিরোধ করতে ধরতে সক্ষম হয়নি পুলিশ। অবশেষে রবিবার রাতেই রাজনগর পিয়ার বাড়ি পুলিশের জালে নেশা কারবারি সুমন বিশ্বাস। রাধানগর 3 নম্বর টিলা থেকে 25 বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় সুমন বিশ্বাসকে, এমনটাই জানিয়েছে পুলিশ। এবং অন্যদিকে জানা গেছে রাধানগর 3 নম্বর টিলা এলাকাতে রাজনগর পিয়ার বাড়ি থানার ওসি রতন রবি দাস সহ রাঙ্গামুড়া ফাঁড়ির পুলিশ ভেহিকেল চেকিং করার সময় সুমন বিশ্বাসের TR03J9120 এই নম্বরের একটি বাইক থেকে পুলিশ উদ্ধার করেছে ফ্যান্সিডিলের বোতল। পুলিশ বাইক সহ ফ্যান্সিডিল বোতল বাজেয়াপ্ত করে NDPS অ্যাক্টে মামলা নিয়ে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং এই দিকে নেশা কারবারি সুমন বিশ্বাসকে এবং সেই সঙ্গে তার সাগরের চন্দন দেবনাথকে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ আটক করে নিয়ে গেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।